আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি আসলাম সন্ধ্যার নাস্তা খেয়ে কি করবে আমার বোন, কি খাবা? তার মানে তোমার অত খাইতে ইচ্ছা করতেছে না, তারপর কিছু একটা কও। আবদে তুমি কি খাইবা? কও কও না, এই মুহূর্তে কোনটা খাইবা? সন্ধ্যা নাস্তা কি খাইবা? আবদে কি খাইবা? দূরো ভাই, তুই কি খাবি? হ্যাঁ, কি খাবি? তোমার হাতের স্পেশাল যে কোনো জিনিস। স্পেশাল বলতে কিছু নেই, আমি যে কি খাবে এটা কও। তোমার হাতের স্পেশাল যে কোনো জিনিস। তোর স্পেশাল নাই আছে? গরু মাংস না, মানে মুরগির মাংস আছে। তো গরু মাংস আছে, কালা ভুনা করে দাও। কালা ভুনা করে আছে যদি কোন লাভ হলো কি? হ্যাঁ কি হলো? গরু আরে তুই মুরগির মাংস থাকলে ফেরাই মার। মুরগি ফ্রাই খাবি? সস দা মারি আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে আমি আমার বোনের জন্য একটু চাপটি বাজালি, আমি ওটা বাই করি। তো চাপটি বাস, তাহলে মুরগির মাংসটা কি হবে? না, মুরগির পাকনা আছে, পাকনা চাপটি কর আর ভর্তা বানা, দেখবি খুব মজা হবে। বাদাম ভর্তা স্পেশালি। আচ্ছা বাদাম ভর্তাতে করব। আচ্ছা তাহলে আমি ওটা বাই করি, চিকেন ওটা বাই করে রাখি, বাজে দিন না। আমরা 3 দিন থাকতেছি না, ওরা আগে নিতে। আচ্ছা ঠিক আছে, যা আগামী কালকে। মানে তুমি ডিস্টার্ব করলাও বোনে রে। হ হ হ হ যাও যাও, মামা কাজ যাও, মামা কাজ যাও। এ আমার ছোট মেয়েটার পড়া ভাই, ভাই আমার ছোট মেয়েটার পড়া, আমার ছোট মেয়েটা আমার কথা শুন না। আচ্ছা তোর এটা বুঝতে হইব না, আমার ছোট মেয়েটা আমার কথা শোনে না। তোর যাতে পরীক্ষায় আসলে তোর যাতে মুখস্থ না করতে। তো বাবু হলো মিমরে বল, সরি মরিমরে পড়াইতেছে। হ্যাঁ একটু দত্ত দেম করছ কি লাগা? আমি দেখলাম ও হচ্ছে গিয়া। আলা আমার হাতটা ছাড়ো বেবি, মুখস্থ করলে কি লাভ হবে? ছাড়ো হাতটা ছাড়ো, বাবা 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 হাতটা ছাড়ো, আমি একটু কাজ করি গা। জানি কেমন কথা আছে, একটু ছাড়ো। এক সময় আমি করছি এই চিঠি এরকম করে বইয়ে যেটা আছে এটা তো মুখস্থ করছি, এবং বিষয় দিতে পরীক্ষায় আরেকটা, এই বিষয় আমার চিঠি লিখতে হইব, তখন আমি ওটা তো বইতে নাই। দাও বেবির সাথে খেলো, যাও যাও মানে যাও খেলো খেলো। মানো আম করতেছো কেন? ভাবি আর আমি এখন কাজে লেগে যাবে। চল 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 চল, আঙ্গুর আর কেউ নাই সাহায্য করার মতন। মোহাম্মদ আয় করতেছে পিছন পিছন, মোহাম্মদ আসতেছে। এই দেন রান্না করার অবস্থা কি, ভাজা দিই না, কড়াইটাকে ধুয়ে নিতে হলে সুন্দর করে। করলা ভাজি করছিলাম কড়াইয়ের মধ্যে। তো বাদাম চিকাই নিয়েছিলাম সন্ধ্যার দিকেই, তো বাদাম হলো যে ভাজা নিতেছি, আর মরিচও ভাজা নিব, বাদাম ভর্তা হইব আর চাপটি হইব। দারুণ লাগে বুঝছেন, আপনাদের একটু শেয়ার করি। চাপটি বলতে হলো আটা দিয়ে, আটা গোলাইয়া চাপটি একদম ঝটপট, এটা খাইতে সবার কাছে খুব ভালো লাগে। আমি একদিন খাইতেছিলাম তো আমার বাড়িতে, মিমরে কইছি, মিমের তখন থেকে খাইতে মন চাইছে। তো ভাবলাম যে যেদিন আমার বাড়িতে দাওয়াত দেবো ওদিনই খাওয়াবো, কিন্তু আসেই না ঠিক করে। একদিন মা যায় আবার চলে গেছিল, ভাবলাম সন্ধ্যায় খাওয়াবো, পর নিজের বাড়িতে গেছে। আপু বানাইতে পারে? আগে বানাইছেন কত বানালো? মাঝে মাঝে আর কেউ খাবে না। এটা তো লালা ঠান্ডা, আমরা সহ্য করতে লেগেছি আপনি ওটাই সব না, ওটাই তুমি সহ্য করতে লেগেছে একদম সহজ। আমি পারি সহজ বেশি, আমি আগে কত খাওয়াইতে মারি একটু ঝটপট বানাই। ঢাকায় থাকতে বেশি খাইতাম, আমরা ঢাকায় থাকতে বেশি খেতাম এটা না মা। পরে যে ইয়ে চিন্টুগুলো আমি হলো ছোট বোনের জন্য চাপটি বানাইতেছি, আর হলো ভর্তাও বানায় রাখছি, এখানে রেডি করে রাখছি। ভর্তাটা সেই সেই ওর আগে দিয়ে আসি, কারণ ও আবার যাইবো ঘরের ওপর, সব কিছু তো অনেক তাড়াহুড়া। সে গরমে থাকতেছে এতক্ষণ, এটাই অনেক বেশি। বাবা পানিটা কি আমার জন্য আনছো? তো দাও দাও, ধন্যবাদ বাবা। যাও বাবা ঘুমাইতে যাও, যাও যাও, অনেক ধন্যবাদ তোমার, তুমি যাও।
আব্বা ঘুমাইতে যাও, যাবা না? ঘুমাইতেছো, যাও আব্বা যাও, যাও। এই তো আমার বাবা কত লক্ষ্মী। যাও ঘুমাও। একদম পানি শেষ করো। একদম পানি শেষ করো। এটা হচ্ছে ভর্তা বানানো হয়েছে। এটা কি ভর্তা? দেখো ভর্তাটা ইয়ামি হয়েছে। বেশি গরম হয়েছে, দেখতে গেছি চেটে গেছে না? ও মানে বেশি গরম হয়েছে। টাইটটা গেছে, টাইটটা। দাও, এই যে আরেকজন আইসি আপু। হ্যাঁ দিচ্ছি বাবা, দিচ্ছি, একটা দিন। দাও। হাপ্পাকু কি দেখো, হাপ্পা হাফ উপরান দি নাই কত মানুষ সুন্দর ফিরাইবো, ওরা হাফ খায়। চায়না মানুষ, কোরিয়ান, ওরা সব খাইতে পারে, আর হাফও খাওয়া শুরু করছে। তেলাপোকাও খায়, গাইল খায়। তোমার কি হয়েছে মা? ওটা তো আর খাওয়া লাগবে না, ওটা তো পুরে দিয়ে এলো, পরে দিব। প্রথম জিনিস খান ঠিক না, মুরব্বিরা কয় বাবু দাও, পরে পরে দিব, ফুবু দিব। নিবা পিঠা খাওয়া, পিঠা কেমনে খারাইছে? এ নাই আব্বা, এ নাই, দিচ্ছি দিচ্ছি, আরেকটা প্লেট নিয়ে দিচ্ছি তোমাকে। মা ঘুমাও। প্লেট নিয়ে দিচ্ছি তোমাকে। হাতে নাও, এবার হাতে নাও। খালা মনে দিয়ে সোজাও, এবার দিয়ে আসো। চালু করে তোমার দাও। নাও খালা মানে। আমি নিজেকে নিজের মতো বুঝিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাদাম ভর্তা দিয়ে চাপটি, বাদাম ভর্তা দিয়ে চাপটি খুব মজা লাগে, কিন্তু চাপটিটায় কেমন সফট সফট হয়ে গেল। মচমচা লাগবে। এই মচমচা চাপটি হয়েছে নি? ওয়াও, বাদাম ভর্তা এমন একটা ভর্তা সবকিছু লগি যায়। চিকেন পিঠা চাঁদির হাটে এরকম 25-30টা চুলা একসাথে টানা ভাতা থাকে, আর মানুষের এরকম বাদাম ভর্তা দিয়ে খাইতে থাকে, পাগল হয়ে যায় খাইতে খাইতে মানুষ। ছোট ভাইরা তো তোমার এমনই করবো, ডিস্টার্বিত করবো। ছোট ভাইকে তা আমি ডিস্টার্ব করা। আমার ছোট মেয়েরা কি করতেছে কে জানে, আল্লাহ ডিস্টার্ব ওই দেখো, এগুলো ডিস্টার্ব। মাটি চুলা হয় কি মানে একটা দিয়ে আরেকটা দেওয়া যায়, সাথে সাথে চুলা আগুনটা যদি কমায় দেয় তাহলে কিন্তু দিতে পারে। এই চুলা হয়েছে যে একবারে জাল অনেক বেশি ওঠা, পরে না ঠান্ডা করে দেওয়া যায় না। ওয়াও, আমি না ছোটবেলায় একটা স্বাদ পাইলাম মাত্র। ছোটবেলায় এরকম একটা স্বাদ পাইছিলাম, গমের আটার সাথে কি দিয়ে জন্য খাইছিলাম, এরকম একটা স্মেল আইছিল নাকে। রান্না সুন্দর না, এজন্য পুরানাটা রাইখা আসে, এই আটাটা বানিয়ে দিলাম খা। ভালো হলো। এটা যে তো আচ্ছা আমার কাছে তাই এটা দিয়ে আমি মাঝে মাঝে যে পরোটা খাইতাম এটা খেতাম। এটা পরোটা রুটি খুবই উপকার শরীরের জন্য। মামা তুমি বিটরুটের পরোটা খাইছো? হ্যাঁ, বিটরুটের। বিটরুট আমি জীবনে খাইনি। আমরা খাইছিলাম। শীতের মধ্যে না তার সালাদ খাইলাম। ওই আই মানে আপনি না ভালো না, ভালো জিনিস কি কাছে ভালো লাগে না, এটাই সত্যি। এখানকার ঝাড়া বাইরে নিতে নিচ দিয়া। এই শ্বশুর বাড়ির লোকজন বাড়িতে এলে কি উপকার দেখছেন, সবাই কাম করে। এই দেখছেন, এই যে আমার শ্বশুরও কাম করতেছে ঠেল্লা, আমার শ্বশুর সবচেয়ে বেশি কাম করতেছে দেখেন, এই কামের শ্বশুর চিরে। হ্যাঁ, একজনে করলে হয়। আর ভাবি আর বুদ্ধি কবে পোলা হয়ে গেছে 4-5 জন। আর কয়েকদিন ইনকামিং।
এ বাবু কি বললা ভিডিও কিন্তু হয়ে গেছে বাবু তুমি বললাম ফাইলে পড়ে যাবা ইচি রে এই নাটটা বিছাইতে এই নাট আমি কিনে আনছি শরীয়তপুর তন এই নাট কোথাও পাই না এই সাইজের নাট এই যে পাখার নাট হ্যাঁ এই নাট আমি শরীয়তপুর থেকে আনছি যে এই দেশে কোথাও পাই না ওই যে ওই রুমে যেটা এটা না রে তো যেমন তুই কর হ্যাঁ আল্লাহ বি আবার বাস করবি রেখে দাও যে খাবার আসছে উপরে রেখে দাও খাবার আসছে খাবার আইডিয়া আছে লাইলা আছে নি সাইকেল লাইলি মরিম বসো খাইতে বসো খেয়ে ফেলো ফ্যানটা ঘুরাই দেন ভাই মরিম বসো জায়গা নাই তোমার ওই বসো আমি হলো গরুর মাংস রান্না করব তার জন্য মশলা কষাই নিলাম খুব ভালো করে তো তেল উঠতেছে আর আমি মাংসটাও দেখাই মাংসটা ধুয়ে আবার পানি দিছি মানে 3 ধোয়া দিয়ে তো রান্না করব তো পানি দিয়ে দিছি এটার মধ্যে আর আলু দিয়ে দিছি বেশ মোটা মোটা করে এই যে কারণ আমার মেয়ে খায় তো আলুটা আমি কষানোর মধ্যেই হলো দিয়ে দেব বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ টেস্ট করো বরকত দিও বিসমিল্লাহ বলে রান্না করলে যে কোনো রান্নায় বরকত হয় না তারপর খাওয়ার মধ্যে তো আছেই তো আমি এখানে 1.5 কেজি মাংস রান্না করতেছি আলু দিছি অনেকগুলো কারণ সবাই আলু খায় হ্যাঁ টোকাই একটা বস্তা আমি তো ভরতে হইব এর আগে 1 বস্তা ভরছি হ্যাঁ কেটা নিয়ে গেছে গা রাস্তা দিয়ে যায় যে সময় তখন কাম করি যখন কাজে থাকি তখন তোর গাড়ি এলা পাই না বাঙ্গারি এলা পাই না কি করুম কেডা ভালো তো এখানে হলে আমি পোলাও রান্না করে নিতেছি চালটা ভাইজা দিতেছি একটু হালকা যতটুকু পারি ভাইজা দিই না ভাজলেও হয় আমি বেশিরভাগই না ভাইজেই রান্না করি কিন্তু মাঝে মাঝে মন চাই একটু ভাজা রান্না করতে ভাজা রান্নাগুলো আমারটা যেরকম হয় না রান্না করলে সেমই হয় কিন্তু পোলাওর ক্ষেত্রে অন্যরকম যে পোলাও বলে যে বিরিয়ানির ক্ষেত্রে আবার একটু অন্যরকম বিরিয়ানির ক্ষেত্রে হয় কিছু চালের একটু ভাজা যদি দেওয়া যায় তাহলে খুব ভালো হয় আমার কাছে মনে হয় ওইটা কিন্তু পোলাওর ক্ষেত্রে আমার কাছে দুইটা একই মনে হয় তো এখানে গরুর মাংস এই যে হয়ে গেছে গা এটা এখন নামাই নিব তেল একদম কম দিয়ে রান্না করছি বুঝছেন আপনারা আবার কেউ বললেন না যে অনেক বেশি দেখছেন তেলের পরিমাণ দেখেন তাহলে বুঝতে পারবেন মাছের তরকারিতে যেমন তেল ভেসে ভেসে হালকা ওরকম তো ঠিক আছে এটারে ভালো করে ভাজা নিই কারণ ক্যামেরা থাকলে হাতে ধরা ভাজা যায় না উল্টে যায় ভাইজা পানি দিয়ে দেবো আর লবণটা আমি আগেই দিয়ে দিছি মেজারমেন্ট করে মেজারমেন্ট বলতে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি